প্রিয় কাতার প্রবাসী ভাইরা এবং বাহরাইন, কুয়েত, সৌদি আরবিয়া যারাই আছেন সবাইকে ভাই বলতেছি যে বর্তমানে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের যে একটা সমস্যা চলতেছে, ঠিক আছে, এই সমস্যাটা ভাই এত সহজে চলে যাবে এটা না, কিন্তু আপনাদেরকে সেফ থাকতে হবে। মনে রাখবেন প্রত্যেকটা প্রবাসীর সাথে এক একটা ফ্যামিলি জড়িত। তো ভাই আমি আপনাদেরকে বলবো যে যেখানে আছেন অবশ্যই সেফলি থাকবেন, নিজেদের খেয়াল নিজেরাই রাখবেন। এখানে আপনার খেয়াল রাখার মতো কেউ নাই আপনি ছাড়া। এই জন্য ভাই মনে রাখবেন আপনার উপরে ভরসা করে আছে আপনার একটা ফ্যামিলি। বর্তমানে কাতারে যদি কোনো সমস্যা হয়, কাতারে অলরেডি ন্যাশনাল কমান্ডো সেন্টার থেকে মেসেজ দিয়ে সবাইকে অ্যালার্ট করে দেয়। আমি জানি না অন্য দেশে আছে কিনা, দুবাই, সৌদি আরবে বা অন্য দেশে আছে কিনা, ঠিক আছে। তারা তাদের মতো যুদ্ধ করতে থাকুক, ইরান যুদ্ধ করতে থাকুক, ইসরায়েল যুদ্ধ করতে থাকুক, তারপরে আপনার যুক্তরাষ্ট্র, আমেরিকা, যেটাই সবাই সবার মতো করতে থাকুক, আপনি আপনার মতো সেফ থাকবেন, ঠিক আছে। এটা হলো আপনাদের জন্য একটা সতর্কবার্তা ভাই। মনে রাখবেন আপনি যতক্ষণ জীবিত থাকবেন আপনার ফ্যামিলি ততক্ষণ আপনার ছায়ায় আছে, মানে আপনার উপরে ভরসা করে আছে, ঠিক আছে। আপনার উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে দেয়, ঠিক আছে। আপনি ইনকাম করেন, আপনার উসিলায় আপনার স্ত্রী চলে, ওনারা তো আর চাকরি বা ইত্যাদি এসবগুলো করে না, ঠিক আছে। আপনার বাচ্চা আপনার অপেক্ষায়, আপনার ফ্যামিলি আপনার অপেক্ষায়। তো সবাইকে বলবো অবশ্যই সেফলি থাকবেন যতটুকু পারেন, সব জায়গায় বাইর হওয়ার দরকার নাই, ঠিক আছে। বর্তমানে এই পরিস্থিতিটা এত সহজে যাবে না, এত সহজে যাবে না। একটা তথ্য সূত্রে জানতে পারলাম যে আয়াতুল্লাহ খামেনি নাকি মারা গেছে। আয়াতুল্লাহ খামেনি যদি মারা যায়, যদি ইরান যদি আরও মারাত্মকভাবে হয়ে যায় আর কি, মানে যদি আরও আক্রমণ করা শুরু করে, তাহলে মনে রাখবেন যে এটা মানে ধরাশয় করার মতো কেউ নাই, ঠিক আছে। দেখেন প্রত্যেকটা আরব কান্ট্রিতেই আমেরিকার আছে, বেস আছে, ঠিক আছে। আমেরিকার বেসগুলো থেকে তারা চাইলে চলে যেতে পারবে। তারা কয়জন হবে? পুরানা তো আরব দেশের যে বেসগুলো আছে, আমেরিকার বেসে মানুষ তাদের আমেরিকার নাগরিক হবে ধরেন না 20,000। তো 20,000 চলে যাবে, কিন্তু এই যে মুসলিমদের মধ্যে যে ফাইটিংটা লাগাই দিছে, যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, এটা কিন্তু থামার মতো না। কথা কি বুঝতে পারছেন? সৌদির মতো দেশে বর্তমানে কি তার ইরানে অ্যাটাক করছে, কথা বুঝতে পারছেন? করারই কথা, কারণ তারা অলরেডি ইহুদিদেরকে জায়গা দিয়ে দিছে, কথা বুঝতে পারছেন? আপনি চিন্তা করতেছেন কি যে আপনি ইরানকে সাপোর্ট করবেন, আপনি কাতারকে সাপোর্ট করবেন, আপনি আমেরিকাকে সাপোর্ট করবেন, আপনি ইসরায়েলকে সাপোর্ট করবেন। ভাই আপনি কাউকে সাপোর্ট করেন না কেন, আপনার কোনো ফায়দা নাই। আপনি নিজেকে কীভাবে সেফ রাখতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজে কীভাবে সতর্ক থাকতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনার আশেপাশে যারা আছে সবাইকে সতর্ক করবেন, নিজেও সতর্ক থাকবেন, ঠিক আছে। মনে রাখবেন আপনি হচ্ছে বাইরের দেশের প্রবাসী, আপনি চলে গেলে আপনার অনেক সমস্যা, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন সবাই কান্নাকানি করবে, ঠিক আছে। আমরা আসছি এই দেশে কর্ম করার জন্য, আমরা অবশ্যই এমন কোনো কিছু করবো না যে নিজেদের ক্ষতি হয়, কথা কি বুঝতে পারছেন? ইনশাল্লাহ ভিডিওটা আশা করি সবাই শেয়ার করে দিবেন সবার কাছে। আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সবাই সব সময় সেফ থাকবেন এবং ভালো থাকবেন, নামাজ পড়বেন রোজা রমজানের দিন। ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন এই বিপদটা কেটে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।